ছি, হাতে ধরে খাবার ফেলতে যাচ্ছিস? মা, নিয়ম আমি ভেঙেছি। বড় বৌমা ভাঙেনি তো। আমি বলেছি আজকে মাংস হবে, মাংস খাবো সবাই। তোর আপত্তি কিসের রে? না মা, আমি বিশ্বাস করি না মা, তুমি কথা বলতে পারো না। বলেছি বলেছি আমি বলেছি তো। ওরে, আমাদের শত্রুর আজকে ধরা পড়েছে, যার জন্য আমাদের এত ক্ষতি হয়ে গেছে, সে আজকের ধরা পড়েছে। আর আমরা একটুখানি আনন্দ করব না? আজ আনন্দ না করলে কবে করব বল? হ্যাঁ, সেই জন্য আমি বলেছি আজ আমরা সবাই মিলে মাংস খাবো। হ্যাঁ বলেছি। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে আমরা গল্প শোনাবে? কি গল্প? রাজপুত্রর গল্প। কোন রাজপুত্র? আরে ওই যে রাজপুত্র, রাজকুমার ঝিলের জলে ডুব দিয়ে এক নিঃশ্বাসে রাক্ষসীকে মেরে ফেললো। ওসব গল্প আমি জানি না। ওই যে একটা দেশে একটা রাজকুমার ছিল, আর ছিল রাজকুমারী। আর আরেক ছিল রাক্ষসী। এবার সেই রাক্ষসীটা রাজকুমারীকে কেল্লায় নিয়ে গেছিল, তাকে আটকে দিয়েছিল ওখানে। গো তোমায় ছাড়া ঘুম আসে না মা। দে ব্যাগটা ফেরত দে। পারুলের মা হাতে ব্যাগটা ফেরত দে। যাও পারুলের মা, রান্নাঘরে যাও। আর তোমরাও যে যার ঘরে যাও। যাও। হ্যাঁ মা, চলুন। দেখো বিদিশা, দেখো, এই হলো আমার মা। জীবনে যে কোনোদিন পুজোর দিনে আমিষে হাত দেয়নি, সে আজ তাই করল। কেন করলো জানো? শুধু তোমার জন্যে, তোমাকে ভালো রাখার জন্যে, তোমাকে খুশি রাখার জন্যে, যাতে তুমি যা চাইছো তাই পাও সেই জন্যে, যাতে এই সংসারটা ভেঙে না যায় সেই জন্যে, যাতে আমরা প্রত্যেকে এই বাড়িতে থাকতে পারি সেই জন্যে। আমরা কিন্তু সবাই একসঙ্গে এই বাড়িতে থাকবো বিদিশা। শুধু তুমি একা হয়ে যাচ্ছ। মা কেন আজ নিজের হাতে নিজের নিয়মটা ভাঙলো জানো? যাতে তুমি একা হয়ে না যাও। তোমার মাও মা, আর আমার মাও মা। তফাৎটা বোঝার চেষ্টা করো বিদিশা। আর এই তফাৎটা তুমি যদি না বুঝতে পারো, একদিন সত্যি তুমি একা হয়ে যাবে। কেউ থাকবে না তোমার পাশে, একা হয়ে যাবে তুমি।
গল্প শুনবে? এক ছিল রাজকুমারী, এক রাক্ষসী তাকে চুরি করে নিয়ে গেল, বন্দি করে রাখলো। অনেকদিন পরে রাজকুমার এলো ঘোড়া ছুটিয়ে, টকবক টকবক করে পক্ষী রাজকুমার। কি অবনী বাবু, আপনি এত সকালে? বুঝেছি আপনি নিশ্চয়ই খবরটা পেয়েছেন। যাক, ভালোই হয়েছে। আপনি একটু ঝিলিকের সঙ্গে দেখা করুন তো, মেয়েটা এত ভেঙে পড়েছে। আমি এখানে এসে সব শুনেছি, আমাকে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানো হয়েছে? কে ডেকে পাঠিয়েছে? বর্দি, কালকের ঘটনা এখানে সবাই জেনে গেছে। মিস্টার গুপ্তা কি আপনাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আর তাই আপনাকে আমি ডাকতে যাচ্ছিলাম। বুঝেছি, এবার আমার পরীক্ষা দিতে হবে, তাই তো? বেশ, চলুন। কালকে ভাবলাম মাংস নিয়ে বাড়িতে একটা ঝামেলা হবে, কিন্তু মা এসে সব উল্টে দিল। যতটা বোকা ভাবি উনি কিন্তু ততটা বোকা নয়। না, এই বাড়ির মধ্যে দেখছি দেওয়াল তোলা আমার কম্য হবে না, মাকেই ডাকতে হবে। চাই মাকে বরং একটা ফোনই করি। দিদি ভাই, তোমার জল খাবার। আমি খাবো না। না বললেই হবে, আমি নিজের হাতে বানিয়েছি। অনু, আমাকে জোর করো না। জোর তো আমি করবই, জানো বাড়ির কেউ খায়নি, তুমি না খেলে কি করে হবে বলো? খেয়ে নাও, খেয়ে নাও তিরিশা, খেয়ে নাও। দাদা, তুমি কোর্টে যাচ্ছ তো? যাও না, এটা আমাদের জায়েদের ব্যাপার। দিদি ভাই না বললেই হবে। দেখি, অনু, আমাকে দিও না, আমি বলে দিলাম। হ্যাঁ করো না। তবে এই নাও, ধরো, খেয়ে নেবে কিন্তু। দেখেছো বিদিশা? একেই বলে সংসার। শোনো, এখানে রাগ হবে, আবার রাগ ভুলে যেতে হবে, কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট ভুলে আবার হেসে উঠতে হবে, বুঝেছো? তোমার রুমাল রাখবে না? আছে। বাবা, রাগ এখনো কমেনি দেখছি। আর কিছু লাগলে বলো, নিয়ে আসছি, আমার কাজ আছে। লাগবে। কি লাগবে? একটা কথা। চলো না বিদিশা, আজকে বিকেলে কোথাও ঘুরে আসি। ঘুরতে যাব? আমিও যাব, আমার সঙ্গে যাবে তুমি। হঠাৎ? দরকার। মাঝে মাঝে জীবনটা একটু অন্যরকম ভাবে কাটানো দরকার বিদিশা, এতে মনটা ভালো থাকে। তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।